চলে গেল, লিজাতে যা ছিল দুজনের কাছে মুচ্ছে কেড়ে নিয়ে মোটরসাইকেলে চলে গেল। আমাকে কিন্তু কিছু বলল না। আমি তো কোনো শুকরিয়া করছি, আল্লাহ এই সালামের কত পাওয়ার, কত দাম। কিছু বললো না আমাকে। আবার কিছুক্ষণ পরে ঘুরিয়েছে, বলছে হুজুর আপনার মোবাইলটা দেন। যাগো আমার কাছে কিছু লিবা না, আমাকে কিছু বললে না, আবার মোবাইল চাইছো যা। বলছে হুজুর যদি মোবাইল না নিয়ে যে তখন আপনি ফোন করে দেবেন, যে তখন বিপদে পড়ে যাবো। তো আপনি মোবাইলের সিমটা রাখেন আর মোবাইলটা দেন। আমাকে সিমটা বেচারা যায় ঘুরিয়ে দিল। চোর ভালো, বুদ্ধি আছে, কি বুঝলেন, যে মোবাইল নিয়ে গেলে কোনো দাম নাই, কিন্তু সিমটা কিন্তু দরকার। সিমটা ঘুরিয়ে দিল। সেদিনই বুঝেছিলাম যে আল্লাহ তোমার নবীর সুন্নতের কত পাওয়ার, কত দাম, কত মূল্য। সালাম দিলাম, সালামের সঙ্গে সঙ্গে তাদের মনটা যেন চেঞ্জ হয়ে গেল। আমাকে তারা আর ঘুরে কোনো কথাই বলল না। বুঝতে পারছেন না? পারেননি? এটা ইতিহাস আমি আপনাদেরকে শোনালাম, এটা আমার সচক্ষে প্রমাণ, বাস্তবের জীবনে বলছে। এটা বীরভূমে 2013 সালের ঘটনা এটা। এখন তো আমি গাড়ি নিয়ে স্করপিও নিয়ে জালসা করে বেড়াচ্ছে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, এখন 4 চাকায় ছুটি। আমি কখনো কখনো প্লেনে যাই। আগে তো ভাবছি লরিতে ঝুলে, বাসে ঝুলে, গাড়িতে ঝুলে গেছি, আছে না? এমনকি লরির এভাবে ঝুলতে ঝুলতে জালসা করেছি মেদিনীপুর থেকে, কি বুঝলেন? কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, নবীর সুন্নতের এত পাওয়ার, আজকে জাতি যদি জানতো কি পাওয়ারের ক্ষমতা, তাহলে গোটা বিশ্বের জমিনে মুসলমান আল্লাহর নবীর সুন্নতের উপর পাবন্দি করত। জি, রাসূলুল্লাহ তরিকার উপরে চলতো, তাহলে এই জাতির কোনোদিন দুর্দিন নেমে আসতো না। হযরতে ওমরের জামানায়, যিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, সেই সময়তে ডাক্তার এসেছিল মদিনাতুল মুনাওয়ারায়। ডাক্তার বসেছিল, 2 বছরের মধ্যে একটা পেশেন্টও ডাক্তার পায়নি। কেন বলেন দেখিনি? তেনাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলের থিওরি ছিল, আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নতের পাবন্দি ছিল, আল্লাহ এবং আল্লাহ রসুলের জীবনী তাদের ভিতরে ছিল। এই জন্য 2 বছরে একটা ডাক্তারও তারা পেশেন্ট খুঁজে পেল না। আর আমাদের দেশে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে পেশেন্ট। কি বলছেন আপনারা বলুন? আমাদের থিওরি নেই তো, ইসলামের আইন কানুন নেই তো। এই গত ঈদের পরের দিন আমি জালসায় যাচ্ছিলাম বেথুয়া, বেললাগাতে দোকানে বসে আছি, চায়ের দোকানে। ওখানে ওরা আনাগোনা করছে, বলে হুজুর হসপিটাল, 2টো হসপিটাল বুক, একটা বেডও খালি নাই, নিচেও জায়গা নাই। বলে কেন, কিসের লেগে? বলে শুধু অ্যাক্সিডেন্ট। কারা? বলে মুসলমানরা। মানে বাপের টাকা, আর বাপের টাকা হারামের টাকা, সুদ, ঘুষ, মদ, জুয়ে টাকা দিয়ে ছেলেকে R15 নাকি বলে, R1 নাকি বলে, হ্যাঁ R15। আমার একটু কি বেটা বলছে তুমি কি মোটরসাইকেল চড়ে বেড়েছো? আমাকে নিয়ে বেড়াচ্ছে ঈদের দিন, তুমি কি চড়ে বেড়েছো? ফেল দাও। ওই মোটরসাইকেল কিনতে বলছে। ও বাকি রে, বলে কেন যেমন জানো না R15 তো কত দাম, ও কিনতে পারবো না আমি। বলে তোমার বাড়ি বিক্রি করলে পারবা। একটু বেটা তাহলে বললো, ও কি বুঝলো R15 এর খবর? তো যুগটা হয়ে গেছে আলাদা। সব দোষ হইলো মোবাইলের। জোরে বলুন কিসের? মোবাইলে। আমার পূর্বে বক্তা বললো না যে আগে মা ছেলেদেরকে ফু দিলে, হুজুররা ফু দিলে চুপে যেত, এখন মৌলবীর ফুয়েও কাজ নাই। এখন মোবাইল চালিয়ে দিলে যতই কান্দুক ছেলেকে চুপে যাবে। কি ঠিক না বেটি বলছি? বাস্তব কথা এটা। তো সদ্য সম্মানিত আমার ভাই, আমি সালামের উত্তরটা আমি চাই, সকলেই সালামের উত্তরটা দেবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, যিনি আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দিনী মজমাতে মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার দরবারে একটু শুকরিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এ বাবা, এই আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার অন্তর দিয়ে বলে দেয়, তো আল্লাহ তাআলা আমলনামাতে 1000 নেকি লিখে দেয় আর 1000 গুনাহকে মাফ করে দেয়। না আমাদের কারো গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। কিন্তু সেই গুনাহ ক্ষমা করবেন কে?
আল্লাহ। তো সে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, নবীদের নবী, নবীকুলের শিরোমণি, মা মিনার লাল, মরুরুদুলাল, তাজদারে মদিনা, আহমদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, সৈয়দুল কাউনাইন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, নবী কাউসার, নবী মাসার, নবী কিবরিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা, যারা বলুন আমিন। এই মজলিস বড় দামি মজলিস বাপ, রাসূলুল্লাহর ঘোষণা। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহর কত সত্য না মিথ্যা? কতটা সত্য? 100। কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে সে মুসলমান হতে পারে না। তাই রাসূলুল্লাহ বললেন, এই মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আল্লাহর ওয়াগানিত রহমতের ফেরেশতা। যখনই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আজকে যে এখানে জালসা হচ্ছে এটা আল্লাহ জানে না বলেন? আল্লাহর নখদর্পণে আছে না নেই? এই জি, আল্লাহ তো হাজির নাজির, আল্লাহ তো গালিমুল গাইব, আল্লাহ তো অদৃশ্যের খবর জানে না? আপনার আমার ভিতরে কে আছে কেউ জানে? কেউ বলতে পারবে? এই মজলিসে অনেকে জালসা শুনছেন, আমি বক্তব্য করছি, কারো ভালো লাগছে কারো লাগছে না। কেউ হয়তো ভয়ে উঠতে পারছে না, যে হুজুর হয়তো ভয়ে বসিয়ে দিবে ধমক দিয়ে। কি বুঝলেন? এখানে এরকম লোক আছে না? যারা হলো মনের কথা বলছিলাম, এটা অনেকেই চাইছে কি বুঝছে তো শুনবো না যায়, কিন্তু ভয়ে উঠছে না। যদি বাইচান মান সম্মানের ব্যাপারে যদি বসিয়ে দেয়, কি বুঝলেন, এর লেগেও উঠতে পারছে না কেউ। কি বাবা, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনার জরুরাত হয় আপনি অবশ্যই উঠবেন, অবশ্যই আপনাকে উঠতে হবে। জরুরাতের প্রয়োজন, যদি আপনার প্রসাব চাপিয়েছে আপনি উঠবেন না, আপনার কিডনির ক্ষতি হতে পারে না, অসুস্থ হতে পারেন না। আমার রসুল, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজকে ডাক্তাররা বলছেন এটা, কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে আমার রসুল কত বড় জাস্টিস, কত বড় সুপ্রিম, কত বড় ইনসাফওয়ালা জজ, চিন্তা করতে পারেন? তিনি আজ থেকে 1450 বছর আগে এটাকে আজকে রিসার্চ করে বৈজ্ঞানিকরা, বিজ্ঞানিকরা, ডাক্তাররা তারা আজকে বলছে রাসূলুল্লাহ যে কথাটা বলে গেছেন এটা সত্য বারহাক, এর ভিতরে কোনো সন্দেহ নেই। এখন ডাক্তাররা বলছে দাঁড়িয়ে পানি খেও না। কেন? দাঁড়িয়ে পানি খেলে তোমার কিডনিতে চাপ লাগবে, আর কিডনিতে চাপ লাগলে তুমি কিডনি রোগে মারা যাবে। আর শরীরের ভিতরে মারাত্মক রোগ হলো কিডনি রোগ। কি বুঝলেন আপনারা বলুন? মারাত্মক রোগ হলো কিডনি রোগ। আর আমাদের দেশে আজকে কিডনি রোগে মানুষ বেশি মারা যাচ্ছে না? কথা বলেন কিডনি রোগে কেন? আমাদের চলতে ফিরতে দোষ, উঠতে বসতে দোষ, এই জন্য আমাদের পরিস্থিতি এরকম, এই হাল। তাই যেটা বলছিলাম বাবা, আল্লাহ সব জানা সত্ত্বেও বলবে বল কোথায় ছিলি? আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা অমুক জায়গায় বসা। বলে কেন? আল্লাহ তোমার দিন, তোমার ইসলাম, তোমার আইন আমান, তোমার কানুন এবং তোমার বিধানের উপরে চলার জন্য জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় বসা। আল্লাহ বলে যা, ওই মজমাতে মজলিসে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জিন্দেগির জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে মাফ করে দিয়ে জাহান্নামকে হারাম করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ, আল্লাহকে আজ আমরা চিনি না, রসুলকে চিনি না, আর এই না চিনার কারণে আজকে এই জাতি, এই মুসলমানের বড় দুর্দিন না সুদিন। ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের বড় দুর্দিন, ঠিক না বেটি? জোরে বলুন। তার থেকে বেশি দুর্দিন হলো মোর পশ্চিম বাংলার মুসলমানদের। কেন? মুসলমানদেরকে যত রকম যেন তেন উপকারে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, রোহিঙ্গার তাকমা দিয়ে বাংলাদেশি, পাকিস্তানি বলে দেশ থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোতেই কোনো কাজ হচ্ছে না, হবে না। কেন হবে না? এটাও শুনেলেন, এই দেশ থেকে 2.5 কোটি 1.5 কোটি মুসলমানকে বাদ দিতে চেয়েছিল। এশায়ার করতে গিয়ে দেখলো যে আরে সর্বনাশ, এ তো কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে বইল। 67 লক্ষ মানুষের নাম বাদ বইল, কিন্তু দেখা গেল
67 লক্ষের ভিতরে 50 লক্ষ 65 50 55 লক্ষ হলো অন্য জাতিরা যারা লাফাচ্ছিল মুসলমানদেরকে বের করে দিব। কিন্তু এটাকে কাগজ ঠিক করতে গিয়ে দেখলো মুসলমানদের ভুল নেই কেন। আর এটাও শুনালেন মুসলমানদের ভুল নেই, তার কারণ আমি বলি 2002 সালের বাপের লিস্ট কেন। মুসলমানদেরকে যদি বলে আরো তোরা 20 বছর পেছনের লিস্ট দে, তো মুসলমানরা দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? কথা কন আছে না নাই? যদি বলে ওটাও আমরা দিব না, কাগজ নেব না, তোদের জন্ম, তোদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, পোতদাদা দিয়ে পরিচয় পত্র দে, তো আমাদের বাপ দাদা যারা মারা গেছে, আমাদের পোতদাদা যারা মারা গেছে, 10 পিঁড়ি দাদারা যারা মারা গেছে, তাদেরকে তো আমরা কবরস্থানে দিয়েছি না দিইনি? তাদের মাংসগুলা পচে গেল, হাড়গুলা তো আছে, হাড়গুলাকে তুলে নিয়ে যদি মেশিনে ভরে দিই, রিসার্চ করে আপনার বলে দেবে যে মাল এরা কোথাকার, বলে দেবে না দেবে না? কিন্তু আমরা যদি প্রশ্ন করি তোদের দেখা আছে, ওদের কাগজও নাই, ওদের ধারও নাই, কিছু নাই, সুতরাং আমাদেরকে দেশ থেকে বের করে দেবে, এটা কারো বাপের ক্ষমতাও নাই। আজকে আপনার নাম ধরে ধরে মুসলমান বলে সাহেব স্ট্যাম্প মেরে দিয়েছে। আমার গ্রাম সীতানগর, 2টো বুথ, একটা বুথে 553টা ভোট, 395 টাকা স্ট্যাম্প মেরে দিয়েছে। তাহলে কটা ভোট থাকলো? কটা থাকলো? সবই স্ট্যাম্প। আমার বাপের 4 ভাই, আমরা, আমার বাপের 4 বেটা, আমি বড়, আমার আরো 3 জন আছে, কিন্তু স্ট্যাম্পে ওদের ঠিক আছে 3 জন, আর আমার নামে স্ট্যাম্প মেরে দিয়েছে লেনদেন। অথচ আমার পাসপোর্ট আছে, ডকুমেন্টস আছে, সব আছে, তারপরও আমার নামে স্ট্যাম্প। চিন্তা করতে পারেন, এটা কি মন গড়া নয়? এটাকে কেন্দ্রীয় সরকারের আপনার ওই কাশপুতুল হয়ে ওই গণে কি বলে, ভোট কমিশনের নাম কি, গণেশ কুমার নাকি, জ্ঞানেশ, এ বাবা, ও তো আসলে গন্ধ ধরা লোক, গ্যাসিক লোক। ও বিজেপির হয়ে দালালি করে মুসলমানদেরকে ভোট থেকে নাম বাদ দিয়ে মনে করছে পশ্চিমবাংলা দখল করে নিয়ে মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরিয়ে দিব। ডিটেনশন ক্যাম্প তোর বাপের, ভরিয়ে তোদের কি আমরা ভরিয়ে দেবো? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, ক্ষমতা আছে? মুসলমান ঘুমান্ত বাঘ, ঘুমান্ত বাঘকে কেউ যদি একবার চেঁচিয়ে দেয়, গোটা জঙ্গলকে তছনছ করে দেয়, দেয় না? দেয় না? কেন? মুসলমানরা মৃত্যুর পরোয়া করে না, মৃত্যুর ভয় করে না, জীবনের পরোয়া করে না, জীবনের ভয় করে না। ওরা জানে আমরা আগে মরলে 2 দিন শহীদ হব, পরে মরলে গাজী থাকবো, মরলেও যা আমরা জিতবো, বেঁচে থাকলেও জিতবো। কিন্তু তারা মরে গেলি তো ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সারা জিন্দেগি তারা জাহান্নামের মধ্যে। ঠিক না বলছেন বলুন? সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে কোনো লাভ হবে না। আজ নয়, ইসলামকে নিয়ে যুগ 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 ধরে ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী হয়ে আসছে, মুসলমানদের বিরোধী হয়ে আসছে। আজ পর্যন্ত ইসলামকে মেটাতে পারেনি, মুসলমানকে পারেনি। ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত মারতে দাম থাক, মুসলমান ইসলাম এবং কোরআনকে মেটাতে পারবে না। একটু চিলিয়ে বলা যাবে না ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ। এই 2026-এর 19শে জানুয়ারি আমি জালসায় যাচ্ছিলাম, উত্তর দিনা কি বলে পূর্ব মেদিনীপুর। ইতিমধ্যে ওই যে বাবা কোলাঘাট বলে একটা জায়গায় স্টলে, চায়ের স্টল আমি বসা, আমাকে একজন তরুণ নওজোয়ান যুবক, সুন্দর চেহারা, এসে বলছেন, হযরত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবু বলো কি খবর? বলে আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করবো, উত্তরটা যদি আমাকে দিতে পারেন খুব ভালো হয়, উপকার হতো আমার। বলে কি বলো? বলে আজকে 4 রাত্রি আমি বিছানায় ঘুমাতে পারিনি, ব্রেনে কাজ নেই। আমি বললাম তাই? তো এখানে তো কাছে হসপিটাল, চলে যাও, পিজি চলে যাও, এনআরসি চলে যাও। বলে হুজুর না, ব্রেনে আমার চক্কর দিচ্ছে। বলে তাহলে আমার মুর্শিদাবাদ জেলা একটা ডাক্তার আছে ব্রেনের, হাসান ডাক্তার, এসো, আমি তাকে দিয়ে তোমাকে চেক আপ করে দিব। বলে হুজুর না, ডাক্তারের প্রয়োজন নেই। বলে কেন তাহলে তোমার এরকম হলো? শরীর দুর্বল, অসুস্থ, প্রেশার লো, সুগার বেড়েছে? বলেন না, কিছু নাই, আমার মনের ভিতরটা আজকে কুরে কুরে খাচ্ছে গোটা বিশ্বের দিকে লক্ষ্য করে।
যে জাতির জায়গা সবার ওপরে, যে জাতির জায়গা সবার ওপরে, সেই জাতি আজকে পড়ে পড়ে মার খায়, সে জাতি আজকে লাঞ্ছিত অপমানিত হয়। গোটা বিশ্বের বেঈমানরা একদিকে, অনলি ফর মুসলিমরা একদিকে। হুজুর একটু আমাকে খুলে বলেন না যদি আপনার জানা থাকে। আমি বলে অবশ্যই জানা আছে, কেন থাকবে না। বলে আমি লম্বা করে বলবো না সংক্ষিপ্ত জানাবো? বলে হুজুর আমাকে সংক্ষিপ্ত আপনি বলে দেন। তিনি বললেন তাহলে শোনো, আজকে গোটা বিশ্বের জমিনে মুসলমানদের কাছে যেটা আছে সেটা বিশ্বের কোনো জাতির কাছে নাই, কোনো ধর্মের কাছে নাই। আর এই জিনিসটা যতদিন মুসলমানদের কাছে আছে ততদিন মুসলমানদের উপরে দুশ্মনী বাড়বে, রাগ বাড়বে, মার খাবে, তারপরও ইসলামকে মিটাতে পারবে না। বলে হুজুর জিনিসটা কি? আমি তাদেরকে বললাম শোনো, এই কোলাঘাটের বাড়ি বাজারে দুটো বিল্ডিং, একটা হলো 5 তলা ফ্ল্যাট আর একটা হলো 2 চালা ফ্ল্যাট, 2 চালা ঘর। 2 চালা ঘর বুঝেন তো, ওই টিন টাল দিয়ে যেটা করে কি বলি আমরা, 2 চালা বলি না? ওই 2 চালা ঘর, কিন্তু সেই ঘরে দেখা গেল 20 কিলো সোনা আছে 2 চালা ঘরে। তো চোর বা ডাকাত যারা হবে তারা চুরি করতে তারা 5 তলায় ঢুকবে না যে ঘরে সোনা আছে মাল আছে সেই ঘরে ঢুকবে? ওই 2 চালা ঘরে 20 কিলো সোনা আছে, চোর বা ডাকাত কিন্তু তারা ওই ঘরে চুরি করার জন্য যাবে, 5 তলা ঘরে যাবে না। কেন? 5 তলা বিল্ডিংটা পূর্ণ ফাঁকা, কিছু নাই। তদ্রূপ গোটা বিশ্বের সমস্ত জাতির কাছে ফাঁকা, বিশ্বের কোন জাতির কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। তাহলে বলো মুসলমানরা মার খাবে না কি খাবে? বলে মুসলমানরা খাবে। তো হুজুর মুসলমানদের কাছে জিনিসটা কি জিনিস সেটা একটু বললে ভালো হয়। বলে শোনো, সে জিনিসটা অন্য কোনো নয়, সে জিনিসটা কত দাম, যে জিনিসটাকে গোটা পৃথিবী গোটা ওয়ার্ল্ড যদি একদিকে করা হয় আর বিক্রি করে দেওয়া হয়, একটা অক্ষর একটা আয়াতের দামও দিতে পারবে না। বলে সে জিনিসটা কি জানো? বলে সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, যে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ, সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, সে জিনিসটার নাম হলো কোরআনুল শিফা। ও মুসলমান শুনে নাও, এ কোরআন মুসলমানদের কাছে যতদিন আছে বেঈমানরা আক্রমণ করার চেষ্টা করবে, মুসলমানদেরকে ঘাত প্রতিঘাত করবে, ঘায়েল করার চেষ্টা করবে, কিন্তু না না, ঘাত প্রতিঘাত করে মুসলমানদেরকে শেষ করা যাবে না, মুসলমানদেরকে ধ্বংস করা যাবে না। যুবক বললে হুজুর আমি বুঝতে পেরে গেছি, আমার ব্রেন খুলে গেছে। হুজুর গো, পৃথিবীর যত ধর্ম যত জাতি আছে সমস্ত কিতাব সমস্ত বইগালা দুনিয়ার কলিমুদ্দিন দুনিয়ার সলিমুদ্দিনের লেখা, কিন্তু মুসলমানদের কাছে যে কিতাব রয়েছে, মুসলমানদের কাছে যে ধর্ম কিতাবটা রয়েছে, যে কিতাবটা দুনিয়ার কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন লিখে না, এ কিতাবের মালিক হলেন যিনি, যিনি আসমান জমিনের মালিক হলেন তিনি। এই কোরআন যতদের মুসলমানদের কাছে আছে, আমি আপনাদের কাজকে বলে দিয়ে যাই, বেঈমানরা যতই কায়দা কৌশল করুক না কেন, যতই দুশ্মনী করুক না কেন, যতই বিরোধী করুক না কেন, ইনশাআল্লাহ মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারবে না। কিন্তু মুসলমানদের দোষ আছে, আছে না? কথা কর না, ঠিক না বেঠিক? মুসলমানদের কি দোষ? মুসলমান কোরআন পড়তে জানে না, মুসলমান কোরআন পড়তে চায় না, কোরআন পড়ে না, কোরআন শেখার চেষ্টা করে না। আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো কথা বলে যাই। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, পয়সাওয়ালা গাড়িওয়ালা বানান, এমএ বিএ ডিএড করার কোনো বাধা নাই, কিন্তু আপনি আপনার ছেলেকে কমসে কম কোরআনওয়ালা বানান, কমসে কম কোরআনের শিক্ষা দেন, কমসে কম কোরআনের শিক্ষা শিক্ষিত করুন, কমসে কম কোরআন জানে গট গট করে পড়তে পারে, এতটুকু ছেলেদেরকে শিক্ষা দিতে হবে।